শখের নারী আর শখের পুরুষের মধ্যে পার্থক্য কোথায়? কেউ কি বলতে পারবেন? তবে আমার কাছে মনে হয় শখের নারী শখের পুরুষের খরচ বাড়ায়, আর শখের পুরুষ শখের নারীর শুধু কাজই বাড়ায়। এটা আমার কাছে মনে হয় আর কি। তো আমার সাথে যারা যারা একমত সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। মিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট্ট একটি লাইক করে দেবেন। সংসার নামক চাকরি থেকে আমাদের মেয়েদেরকে কোনো ছুটি আছে? সরকারি চাকরি করলেও তো শুক্রবারের দিন ছুটি থাকে, তাই না? কিন্তু আমাদের তো তাও নাই। আমাদের যদি অন্তত শুধু শুক্রবারের দিনটা হলেও ছুটি থাকতো তাহলে আমাদের নারীদের একটা দিন হলেও ছুটি থাকতো। কিন্তু দেখেন, অন্য দিনের তুলনায় শুক্রবারের দিনটা ছুটি থাক দূরের কথা, অন্য দিনের তুলনায় কিন্তু কাজ দ্বিগুণ হয়ে যায়। আর অন্য দিন যদি মাত্র 1-2টা রেসিপি রান্না করি, শুক্রবারের দিন অনেকগুলো রান্না করতে হয়। শুক্রবারের দিন সবার ছুটি, তাই আজকে একটু ভালো কিছু রান্না করতে হবে। ধোয়া মোছার কাজও আছে আজকে, কারণ ধোয়া মোছার কাজটা একটু বেড়ে যায়। কারণ হচ্ছে কি, সবার ছুটি থাকে, সবাই এক সপ্তাহ যাবৎ যেগুলো ফোরে ডিউটি এবং স্কুলে গেছে সেগুলো ধুতে হয়। আমাদের নারীদেরই কিন্তু, আমাদের যাদের বাচ্চা আছে তারা তো আরও বেশি পরিশ্রমী আমরা নারীরা, কারণ তাদের পিছনে ছুটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, তাদেরকে খাইয়ে দেওয়া, গোসল করে দেওয়া, হাইরে জীবন। অবশ্যই এই কাজগুলো প্রতিনিয়ত করতে যেন আমরা শিখে গেছি, তাই না? বুঝেও গেছি। আসলে কি হয়েছে, আমাদেরকে কেউ কিন্তু জোর করে কাজগুলো করাইতে হয় না। মায়ার টানে, ভালোবাসার টানে কিন্তু আমরা এই কাজগুলো করি, পছন্দ করে করি, ভালোবেসে করি, তাই না? আমাদের আসলে নারীদের জীবনটাই এমন, এটা আমাদের করতেই হবে। এটা আসলে ভালোবাসার টানে হোক আর কষ্ট হোক, আমাদের এগুলো কিন্তু করতে হয়। আজকে কিন্তু অনেক বকবক করেছি। তো এখন কি হয়েছে, কিচেনে আসার পরে দেখি চুলাতে অনেক ময়লা জমেছে। যেহেতু মেয়ের পরীক্ষা করে আমি মানে পুরো একদমই পাগল হয়ে গেছি। তো ওকে নিয়ে বেশি ব্যস্ত সময় কাটছে আমার। তো ভাবলাম না, কালকে থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে, আজকে চুলাটা একটু মুছে নিই একটু ভালোভাবে। যেহেতু চুলা মানে ভালোভাবে না মুছলে আমার একদমই ভালো লাগে না। চুলার সবসময় ডিপ ক্লিন করতে আমার কাছে ভালো লাগে। তো দেখা যায় কি, পরীক্ষা থাকলে হয়তো বা আর পারবো না, একটু উপর থেকে মুছে নেব, পুরো ডিপ ক্লিন করা হবে না আর কি। তো রান্না বান্নাও মোটামুটি সেরে নিয়েছি বকবকের পাশাপাশি। এখন কি হয়েছে, আপনাদের ভাইয়া বলে স্কুল থেকে আসতে কিন্তু অনেক লেট হয়ে যাবে, তো খেয়ে যাও। আমি বললাম আমার কি কেন জানি খেতে ইচ্ছে করছে না। তো আপনার ভাইয়া বলে না, খেয়ে যাও, কারণ যেহেতু 4টায় আসবা, খেয়ে যাও। তো খাওয়া দাওয়া করে এখন আবার অনেকগুলো প্লেট বাটি জমা হয়ে গেছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। কারণ এগুলো যদি এখন জমা করে রেখে যায়, আসার পরে কিন্তু মানে চারিদিকে কাজ এলোমেলো দেখলে আরও বেশি বিরক্ত। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন বাসা থেকে বের হই তখন কিন্তু সবগুলো কাজ গুছিয়ে তারপর বের হই, কিন্তু তারপরও আবার যখন বাসায় আসব, এসে দেখি যে না, ঘরটা কেন জানি আবারও এলোমেলো হয়ে আছে, তা আবারও পরিপাটি করতে হয়। কারণ ওই যে আপনাদের ভাইয়া বাসায় থাকে, ছেলে বাসায় থাকে, এই কাজগুলো কিন্তু তারাই আমার জন্য করে রাখে। তো আমাকে কি হয়, এগুলো এসে আবার করতে হয় আর কি। তো সে কারণে যতটা কাজ মানে হচ্ছে মানে গুছিয়ে করে রেখে যেতে পারি, ততটাই আমার জন্য লাভ মনে হয় আর কি। যাই হোক, এখন মেয়েকেও রেডি করে দিচ্ছি। ও রেডি হইতে পারে, তারপরও কেন জানি আমার কাছে ওকে একটু পিটপাট পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে স্কুল নিয়ে যেতে খুবই ভালো লাগে। আর ওকে গার্জিয়ান থেকে শুরু করে সকল শিক্ষক শিক্ষিকারা সবাই আদর করেন, ভালোবাসেন। এটা হচ্ছে কি, আসলে কি আমার ক্রেডিট।
আর আমি ওকে একটু পরিপাটি করে নিয়ে যাই, সে কারণে সবাই ওকে একটু বেশি পছন্দ করে। তা আমি বলবো কি, অনেক মারা আছেন যারা বাচ্চাদেরকে পরিপাটি করে স্কুলে পাঠান না, তো তারা কি হয়, ম্যাডামদের কাছ থেকে অনেক বকা শুনতে হয়, আবার তাদেরকে দেখতেও কিন্তু একটু অপরিষ্কার মনে হয়। সে কারণে মানে আমি সবসময় চেষ্টা করি মা হিসেবে আমার বাচ্চাকে পরিপাটি করে পাঠানোর জন্য, আর কি। ব্যাস এতটুকুই, যাতে করে ওকে সবাই একটু বেশি আদর করে, বেশি ভালোবাসে। একজন মার কাছে এর চাইতে কি আর বেশি চাওয়া থাকতে পারে বলেন? তো আমি সবসময় ওকে স্কুল যাওয়ার সময় ওকে এভাবেই রেডি করে দিই। আজকে তো ওর সাথে যাব, কারণ আজকে ওর প্রথম পরীক্ষা, আজকে ওর ইংলিশ পরীক্ষা শুরু, প্রথম দিন। ও খুব এক্সাইটেড। আর ও কী হয়েছে, সবসময় ওকে যখন আমি রেডি করে দিই, ক্রিমটা ও মাখবে। প্রচুর দুষ্ট হয়েছে মেয়েটা। ও কী করে, সবসময় ক্রিমটা নিয়ে এভাবে দুষ্টুমি করবে। আমি যতই বলি যে তোমার সময় হয়ে গেছে, লেট হইলে কিন্তু কি হবে, পরে গিয়ে পিছনে বসতে হবে। যেহেতু তোমাদের সিট নাম্বার দিবে কি না আমি তো নিজেও জানি না, সিট দিলে তো ভালো কথা, তুমি সামনে বসবা। আর যদি সিট নাম্বার না দেয় তাহলে কিন্তু শেষে গেলে তোমাকে শেষে গিয়ে বসতে হবে, পিছনের বেঞ্চে বসতে হবে। তো এটা বলে তাকে তাড়াহুড়ো করে রেডি করে এখন নিয়ে যাচ্ছি। একটু আজকে তাড়াহুড়ো করে বের হয়েছি, যেহেতু প্রথম দিন, তো সে কারণে কি হয়েছে, আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি। কারণ হয়তো আজকে ওর সিট খুঁজে বের করতে হবে। যদি সিট নাম্বার দেয় তাহলে তো ভালো কথা, আর সিট নাম্বার না দিলে অনেক বাচ্চারা এসে আগে বসে যায়, আর পরে ওকে পিছনে বসতে হয়। তো ও পিছনে একদমই বসতে চায় না, প্রায় সময় কান্না করে, ওই যে পিছনে বাচ্চাগুলো দুষ্টুমি করে, আর ও নাকি কিছুই শুনে না, এই আর কি। যাই হোক, সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর যেন আজকে পরীক্ষাটা ভালো হয়, কারণ ওর কিন্তু খুবই মন খারাপ। আর আমি কিন্তু পরীক্ষার হলে এসে একদম হতাশ হয়ে গেছি। কারণ কি হয়েছে, ওদের আসলে ও যেহেতু ক্লাস 3-তে পড়ে, ওদের হল কিন্তু ওদের স্কুলে পড়ে নাই, একটা মানে স্কুলের পাশে হাই স্কুলে পড়েছে। তো হাই স্কুলের বেঞ্চগুলো এত বেশি উঁচা উঁচা, ও তো ছোটো মানুষ, কীভাবে লিখবে, এই বিষয়টা কিন্তু আমাকে, ও যতক্ষণ না পরীক্ষা দিবে ততক্ষণে আমাকে একটা যন্ত্রণা দিবে, কারণ আমি তো মা, তাই না? আসলে আমি মা হিসেবে ওর প্রতি এতটা কেয়ারিং, এটা আমার কাছে জানি না কতটুকু মনে হয় যে আমি ওর প্রতি কেয়ারিং, ওর সব দায়িত্ব পালন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করছি আর কি। তো ও আসলে কি হয়েছে, ওর আজকে খুবই মন খারাপ, কারণ যেহেতু প্রশ্ন বাহির থেকে আসবে, ডিসি অফিস থেকে, ম্যামরা প্রশ্ন করবে না। তো ও বলে, মা আমি কি সব পারবো? আমি বলি যে যাই পারো তাই লিখে এসো। তো যাই হোক, মেয়ের পরীক্ষা শেষে বাসায় চলে আসলাম, এসে এখন বিকেলে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। কালকে যে বিছানা চাদরগুলো ধুয়েছি সেগুলো একটু এখন ভাঁজ করে রেখে দেব, আর তারপরে আরও বাকি টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নেব। কারণ আমার হচ্ছে কি, বিকেল আবার একটু রান্না করতে হবে, কিচেনে যাইতে হবে। আপনাদের ভাইয়া কি হয়, মাঝে মাঝে ওনার আবার যে গরিব দুঃখীদের খাওয়াইতে একটু পছন্দ করেন। তো উনি আমাকে মাঝে মাঝে বলেন যে আজকে একটু বিরিয়ানি করো, আশেপাশে যারা আছে তাদেরকে একটু খেতে দেব। এটা আমার ওনার কাছে প্রায় সময় করতে আর কি ভালো লাগে, সে কারণে উনি কাজটা করে আর কি। তো আমারও কিন্তু ভালো লাগে ওনার এই সুন্দর মানে উদ্যোগটা দেখে, আমারও ভালো লাগে। আপনাদের ভাইয়া তো প্রায় সময় এমনও করেন যে আজকে আমি রান্না করেছি, উনি দেখবে না যে ভালো কি রান্না করেছি, বাহির থেকে একজন লোক নিয়ে আসবে আর বলবে খেতে দাও, কি আছে ওনাকে খেতে দাও, এরকম উনি একটু হচ্ছে কি দয়ালু টাইপের। তো আজকে আমি বিরিয়ানিটা রান্না করতেছি, একটু বেশি করে রান্না করতেছি, যেহেতু আশেপাশে সবাইকে দেবো এই আর কি। তো এখন মোটামুটি রান্না অলরেডি শেষ পর্যায়ে, কারণ কালকে আবার হচ্ছে কি মেয়ের গণিত পরীক্ষা, আর আজকে আমার উপরে দেখেন একটা বাড়তি চাপ বসে দিয়েছে। ওনার কাজই এমন, মানে আমাকে একটু অবসর থাকতে দিবে না। সেজন্য বললাম আর কি যে শখের পুরুষের কাজ হচ্ছে শখের নারীকে কাজ দিয়ে বসিয়ে দেওয়া, মানে ও অবসর থাকতে পারবে না, দিন রাত শুধু ও কাজই করে যাবে। এটা
এটাই আর কি। তো আমার প্রথমে মানে আজকের ভিডিওর এটাই ছিল মূল থিম, যে আমাদের শখের পুরুষগুলো শখের নারীদেরকে কিন্তু মানে সারাদিন কাজ দিয়ে বসিয়ে রাখতে ভালোবাসেন আর কি। বক বক করতে করতে আমার অলরেডি বিরিয়ানি রান্না শেষ। তো এখন কি হয়েছে, রান্না শেষ, চারদিকে একদম পুরো বাতাস যেন বয়ে যাচ্ছে। আমি প্রথম ভাবলাম কি হয়তো একটু বাতাস আসতেছে, প্রায় সময় বাতাস আসে যেহেতু আমি একটু উঁচুতে থাকি। তো আজকে কি হয়েছে, বেশি জোরে বাতাস আসতেছে। তো আমি দেখলাম যে না, বাহিরে অনেক ঝড় বইছে। তাড়াহুড়ো করে সব জানলা, ব্যালকনির জানালাগুলো আটকে দিলাম। আর মোটামুটি আমিও বাতাসটা একটু উপভোগ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন কি হয়েছে, আজকে একটা রেসিপি করব, মানে শর্টকাট এটাকে বলে আর কি। প্রথমে ভেবেছিলাম পাকোড়া বানাবো, তো এখন আর পাকোড়া বানাবো না, তেলটাকেও বাঁচাবো, সময়টাকেও বাঁচাবো, যেহেতু মেয়ের পরীক্ষা, ওকে পড়াইতে বসতে হবে। তো ঝটপট একটা নাস্তা মানে তৈরি করে নিচ্ছি, কারণ এই নাস্তাটা কিন্তু একদমই মজার হয়। আমি প্রায় সময় এই নাস্তাটা তৈরি করি, আর এটা হচ্ছে কি চাপড়ির মতো করে, খুবই মজা হয়, সুস্বাদু। আমার তো কি হয়, মানে ছেলের এত বেশি ফেভারিট, ও এই জিনিসটা খুব মজা করে খায়। আর মেয়ে কি হয়, সব সময় ও এমন কাজ করে, প্রথমে খাবে না, বলবে যে ভালো লাগে না, মানে ওকে অন্য আরও ভালো কিছু বানাই দেওয়ার জন্য। তো যখন দেখে যে না আর কিছু ওকে বানাই দিই না, তখন কি করে একটু খায়, খেয়ে দেখে কি ভালো হয়েছে, পরে শেষে বলে মা আর আছে, আমি বলি না আর তো নাই, তুমি তখন খাও নেই কেন। তো ও কী করে, সব সময় কাজটা করে, প্রথমে কি হয় খাবে না, পরে শেষে থেকে যখন মানে যখন আর থাকবে না তখন সে চাইবে। এই অভ্যাসটা কিন্তু ওর এখন না, একদম ছোটোবেলা থেকে এ আর কি। তো আসলে কিন্তু এই রেসিপিটা একদমই ঝটপটও হয়, খুবই মজারও হয় আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের অনেক অনেক ভালোবাসায় আমি কিন্তু এ পর্যন্ত পেরেছি। আশা করি সামনের দিকে আমাকে সবাই অনেক ভালোবাসা দিবেন, অনেক দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আসলে আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টসে এত বেশি অনুপ্রাণিত হয়ে, বিশ্বাস করেন এত বেশি ভালো লাগে। কিছুক্ষণ পরে চেক করে দেখি যে কারা কারা কমেন্টস করেছেন, কে কত সুন্দর কমেন্টস করেছেন, আর সেই কমেন্টসগুলো পড়ে বিশ্বাস করেন এত বেশি ভালো লাগে, খুবই মানে ভালো লাগে কমেন্টসগুলো পড়ে, খুবই অনুপ্রাণিত হই যে আমার ভিডিও দেখে কেউ এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।